আমলকি। আমার আজকের রেসিপি আমলকির আচার। অনেকে আমলকিটা খেতে পছন্দ করেন না, কারণ আমলকির ফ্লেভারটা তেমন একটা ভালো না। তবে এই সর্দি কাশি জ্বরের সিজনে এই আমলকি আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা ফল। তাই আমি খুবই সহজ পদ্ধতিতে আজকে তোমাদের সাথে আমলকির আচারটা শেয়ার করব। এই আচারটা রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না, তোমরা নর্মাল ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবে। তো চলো চটফট করে দেখিনি কিভাবে তৈরি করব এই টেস্টি আমলকির আচার। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিচ্ছি 2 কেজি আমলকির জন্য প্রায় 500 গ্রামের মতো খাঁটি সরিষার তেল। তেল গরম হয়ে এসেছে, এখন অ্যাড করছি তেজপাতা কুচি, গোলমরিচ প্রায় 15-20টা, দারুচিনির টুকরা প্রায় 8-10টা, তারপর এলাচি প্রায় 15-20টা, লবঙ্গ প্রায় 15-20টা। এই আস্ত গরম মশলা অ্যাড করলে আমলকির আচারের ফ্লেভারটা অনেক ভালো আসবে। অ্যাড করছি পাঁচফোড়ন, এখানে প্রায় 3 চা চামচের মতো পাঁচফোড়ন আছে। এখন অ্যাড করছি রসুন, একটা রসুনের কোয়াকে 2-3 পিস করে দিয়েছি, প্রায় 1 কাপের মতো হবে রসুন। অ্যাড করছি আদা কুচি, এখানে 1 কাপের চাইতে বেশি হবে। আদাকে ছোট ছোট টুকরা করে নিয়েছি। ঠান্ডার মধ্যে আদা কিন্তু আমাদের জন্য খুবই একটা আয়ুর্বেদিক উপকারী খাদ্য। অ্যাড করছি শুকনা মরিচ, একটা মরিচকে 3-4 টুকরা করে দিয়েছি আমি। মিষ্টি, ঝাল, লবণ এগুলা কিন্তু তোমাদের স্বাদ মতোই তোমরা ব্যবহার করবে। এবার সমস্ত উপকরণ 5 মিনিটের মতো হালকা লো আছে ভেজে নিব। তোমরা অনেকেই বলবে সরিষার তেলে ফেনা হয়েছে, সরিষার তেল বুঝি নষ্ট হয়ে গেল। আসলে বিষয়টা তা না, সরিষার তেল যদি খাঁটি হয়, আসলে সেই গরম সরিষার তেলে যদি কিছু পড়ে তাহলে এভাবে ফেনা হয়। এর মানে বুঝতে পারছো, সরিষার তেলটা কিন্তু 100তে 100% খাঁটি। সমস্ত উপকরণ আমি 5 মিনিটের মতো ভেজে নিব। ফেনার জন্য আসলে কিছুই দেখা যাচ্ছে না। 5 মিনিট ধরে আমি সব উপকরণ কিন্তু তেলের মধ্যে ভাজি করছি। তো তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি উঠিয়ে। এই যে দেখো, সামান্য একটু ভাজা ভাজা হয়ে আসছে সমস্ত উপকরণ। তো এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিব আমলকি। এগুলা হলো দেশি আমলকি, আর এখানে আমি 2 কেজি আমলকি নিয়েছি। আমলকিগুলা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো আমাদের চট্টগ্রামের পাহাড়ের দেশি আমলকি। এবার আমি অ্যাড করে দিচ্ছি আমলকি। এই পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ভিনেগার। আচারটা সারা বছর সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কিন্তু আচারে ভিনেগার ব্যবহার করবে। আমি 2 কেজি আমলকির আচারে 1 কাপ পরিমাণের ভিনেগার ব্যবহার করেছি। অ্যাড করছি স্বাদ মতো গুড়। এই গুড়ে মনে হয় হবে না, আরো গুড় ব্যবহার করতে হবে, কারণ আমলকি তো অনেক টক হয়। তো পরে লাগলে আমি কিন্তু আরো গুড় অ্যাড করব। এখন অ্যাড করছি স্বাদ মতো লবণ। লবণও পরে লাগলে অ্যাড করব। আপাতত আমি 2 চা চামচ দিয়েছি। অ্যাড করছি হলুদ গুঁড়া, আমি প্রায় 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়া অ্যাড করছি। ধনে গুঁড়া 2 চা চামচের মতো ধনে গুঁড়া অ্যাড করছি। লাল শুকনা মরিচের গুঁড়া অ্যাড করছি 2 চা চামচের মতো, কারণ এই আমলকির আচারটা টক মিষ্টি ঝাল হবে, সেজন্য ঝাল হওয়ার জন্য আমি মরিচটা বেশি ব্যবহার করছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী টক মিষ্টি ঝাল এগুলা সব মশলা ব্যবহার করবে। আমি আমার স্বাদ অনুযায়ী ব্যবহার করছি। এবার আমি সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিব 5-10 মিনিটের মতো। অনেকে আমলকিটাকে সেদ্ধ করে আচার বানিয়ে থাকে। আমলকি যদি সেদ্ধ করে পানিটা ফেলে দাও, ওইটা কিন্তু আমলকির ভিটামিনটা আর থাকে না। তাই আমি সেদ্ধ না করেই আমলকির আচারটা বানিয়ে থাকি। এতে করে আমলকির সমস্ত পুষ্টিগুণ আমরা পেয়ে থাকি। আর আমলকির এই পুষ্টিগুণ আমাদের শরীরের জন্য খুবই উপকারী, বিশেষ করে এই শীতের সময়। তাই এই আমলকির সিজনে সবাই একটু চেষ্টা করবে বেশি করে আমলকির আচার বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখার জন্য। 10 মিনিট আমলকিটা জাল করে নেওয়ার পর দেখো আমলকির গায়ে থেকে পানি বের হয়েছে। আমি কিন্তু আচারে কোনো পানি অ্যাড করিনি, আমলকির গা থেকেই কিন্তু এই পানিগুলা বের হচ্ছে। যে কোনো আচারে কিন্তু পানি ব্যবহার করবে না, পানি ব্যবহার করলে আচার কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই যে ভিনেগারটা ব্যবহার করেছি 1 কাপ পরিমাণের, আর বাকি পানিগুলো আমলকির গা থেকেই বের হচ্ছে। তো আচারের এই পানিটাকে আমরা জাল করে শুকিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত আচারের এই পানিটা শুকিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমলকিটা আমরা জাল করে নিব। ও 30 মিনিট আমলকিটা জাল করে নেওয়ার পরে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। যে পানিটা আমলকির গা থেকে বের হয়েছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো।
আর এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো তেল। হ্যাঁ, তা আমলকিগুলা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তোমরা কেউ চাইলে এর চাইতে আরো বেশি জাল করে ঘন করে নিতে পারো, তবে এটাকে আমি আর জাল করব না। এটা যখন আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব 2-3 দিন পরে এটা এমনিতে ঘন হয়ে বসে যাবে। হ্যাঁ, আর আমলকিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, যে দেখো আমলকিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো, হয়তো দেখে বুঝতে পারছো আমলকিটা কত সুন্দর করে সেদ্ধ হয়েছে। তো আমাদের আমলকির আচার কিন্তু রেডি। এই আমলকির সিজনে তোমরা কিন্তু এভাবে আমলকির আচার বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবে। রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, যদিও বা পারো রোদে দিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। আর যদি রোদ না পাও তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিবে, সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে। আর এই আমলকির আচার বুড়া থেকে গুড়া সবার জন্য কিন্তু খুবই ভালো এবং খুবই উপকারী। তো আমি এই আমলকির আচারটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে বয়ামে রেখে দিব। ওকে।